1947 সালে 14ই আগস্ট রাত 12টা বাজতে যখন কয়েক মিনিট বাকি, তখন জওহরলাল নেহরু তার বক্তৃতা শুরু করলেন এই লাইন দিয়ে, At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. এরপর মধ্যরাতের ঘণ্টা বেজে উঠল। ভারতের মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। পরের দিন 15ই আগস্ট সকালে গণপরিষদে রাষ্ট্রীয় যাত্রা শুরু হলো। তারপর সারা ভারতবর্ষে উত্তোলিত হলো জাতীয় পতাকা। 1947 সালে 15ই আগস্ট 200 বছর ধরে ব্রিটিশ শাসনের নীতিমালায় ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে উদ্ভূত হয়েছিল। এই অত্যাচার পরাধীনতার বেড়াজাল থেকে ভারতকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছে বহু বীর। এই মহান অধিকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, রাজগুরু, ক্ষুদিরাম বসু, মাস্টারদা, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, জওহরলাল নেহরু ইত্যাদি। আত্মবলিদান দিয়েছে আরও কত নাম না জানা তরুণ তরুণী। এই শুভ দিনে তাদের প্রতি আমরা সকলেই প্রণাম জানাই। আজকের এই মহান দিনে ভারতের স্বাধীনতার ইতিহাসে 2-4টি কথা তুলে ধরছি আপনাদের সামনে। 17ই শতাব্দীর শুরু থেকে ইংরেজরা ভারতে আসতে শুরু করেছিল। তখন ভারতে মোঘল শাসন চলছিল। যদিও তারা বাণিজ্য করতে এসেছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল সম্পত্তি লুট করা। পলাশী এবং বক্সারের যুদ্ধে জয়লাভের পর ভারতে ইংরেজ শাসনের সূচনা হয়। শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের নামে শোষণ। ভারতীয়দের শোষণ করে ইংরেজরা দিনে দিনে সমৃদ্ধশালী হতে থাকে। অত্যাচার ও অনাচার বেড়েই চলে। কোনো জায়গায় উত্তরাধিকার না থাকলে সে জায়গায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখলে চলে যেত। এরপর মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সেই ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ শুরু হয়। এই আন্দোলনে ব্যর্থ হলে মঙ্গল পাণ্ডকে ফাঁসির সাজা দেওয়া হয়। 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয়, যা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রাণ প্রতিষ্ঠা করে। সেই সময় পশ্চিমবঙ্গের বহু শিক্ষিত যুবক বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে থাকেন। বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব শুরু হতে দেখে লর্ড কার্জন বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেন। খুব চালাকির সাথে ব্রিটিশ সরকার বাঙালিদের আলাদা করে দেয়। শুরু হয় বঙ্গভঙ্গ আন্দোলন। এই সময় বাংলা থেকে উঠে আসে ক্ষুদিরাম বসু, সাহসী বিপ্লবীরা, যারা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে হাসি মুখে আত্মবলিদান দেন। 1911 সালে বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হওয়ায় ইংরেজরা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। তবুও আন্দোলন থামেনি, বরং আরও তীব্র হতে থাকে। ব্রিটিশ বিরোধী জনমতকে দমাতে রাওলাট আইন পাশ করা হয়, যার ফলে কাউকে কিছু না বলেই গ্রেফতার করা শুরু হয়। এই প্রতিক্রিয়ায় সারা ভারতবর্ষে রাওলাট সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। একসাথে 4 জনকে দেখলেই গুলি করা হতো। 13ই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে বহু মানুষ একত্রিত হয়, আর সেখানে ব্রিটিশ সরকার গুলি চালায়। 10 মিনিট ধরে নির্মম হত্যাকাণ্ড চলে, যেখানে প্রায় হাজার হাজার জন মানুষ মারা যান এবং সমপরিমাণ মানুষ আহত হন। এর প্রতিবাদ রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। এরপর 1929 সালে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার সিদ্ধান্ত নেয়। 31শে ডিসেম্বর নেহেরু লাহোরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর 1930 সালে 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়, কিন্তু ব্রিটিশ সরকার এটি মানেনি। এরপর কংগ্রেস প্রতিনিধিরা আইন অমান্য আন্দোলনের ডাক দেন। এই আন্দোলনে সারা দেশবাসী মুক্ত হস্তে যোগদান করেন এবং স্কুল কলেজ অচল হয়ে পড়ে। ব্রিটিশ সরকার কংগ্রেস পার্টিকে অবৈধ ঘোষণা করে
এবং 1932 সালে গান্ধীজিকে বিনা কারণে গ্রেপ্তার করে। শেষ পর্যন্ত 1933 সালে গান্ধীজি জেল থেকে ছাড়া পান। 1942 সালে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন এবং 9ই আগস্ট তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। কিন্তু এই আন্দোলন থামেনি। আন্দোলনকারীরা মৃত্যু ভয়কে উপেক্ষা করেন। 1946 সালে মোহাম্মদ আলী জিন্নাহ আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব রাখেন। তিনি চেয়েছিলেন একটি মুসলিম দেশ যার শাসক হবেন একজন মুসলিম, কিন্তু কংগ্রেসের বেশিরভাগ নেতাই এই প্রস্তাবকে সমর্থন করেনি। এরপর শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। এই দাঙ্গা শান্ত করতে সকলের সমর্থনে পাকিস্তানে জন্ম হয় এবং 15ই আগস্ট মধ্যরাতে ভারত স্বাধীন হয়। ভারত থেকে ইংরেজরা চলে গেলেও নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেশকে দুই ভাগে বিভক্ত করে গেছে। আজকের এই মহত্বপূর্ণ দিনে দিল্লির লালকেল্লা থেকে শুরু করে সমস্ত অফিস, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়েছে। আমরা এই বিশেষ দিনে শপথ গ্রহণ করি আমাদের দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে নিজেদের প্রাণ ত্যাগ করতে সদা প্রস্তুত থাকব।